হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির খবর। দেখতে থাকুন। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন, দেখুন, পশ্চিম বর্ধমান জেলা জজ কোর্টে কিন্তু বেশ কয়েকটি পদে নিয়োগ চলছে এবং তার এই পদগুলির কিন্তু শূন্যপদও বেশ কিছু শূন্যপদ রয়েছে, যার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই ভিডিও থেকেই গ্রুপ ডিতে কত ভ্যাকান্সি, ক্লার্কে কত ভ্যাকান্সি, স্টেনো পদে কত ভ্যাকান্সি রয়েছে এবং এই নোটিফিকেশানটি 100% অফিসিয়াল নোটিফিকেশান এবং এই নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কত কোয়ালিফিকেশান লাগবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কত লাগবে, স্যালারি কত, সমস্ত কিছু পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন এরকম লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য এবং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পাওয়ার জন্য প্রতিদিনের। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে পশ্চিম বর্ধমান জেলা আদালতে 113 ক্লার্ক স্টেনো গ্রুপ ডি নিয়োগ। এবং এই আপডেটটি দেখতে পাচ্ছেন আজকে 25 তারিখ 2019, 25 ফেব্রুয়ারি 2019-এ কিন্তু এই লেটেস্ট আপডেটটি এসেছে। বন্ধুরা, তারপরে দেখুন কি বলছে, যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জজ কোর্টে 113 স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট, কপিস্ট, প্রসেস সার্ভার, বেলিফ, ফরাস, পিয়ন, ডে গার্ড, নাইট গার্ড ও সুইপার নিয়োগ করা হবে বর্তমান ও সম্ভাব্য শূন্যপদগুলির জন্য। এই যে শূন্যপদগুলি বলেছে বন্ধুরা 113টি, তার জন্য কিন্তু এই সব পদগুলিতে নিয়োগ করা হবে। তারপরে দেখুন কি বলছে, যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর হচ্ছে এটা 21/2/2019-এ এই নোটিফিকেশানটি বেরিয়ে যাওয়ার কথা ছিল, মানে বেরিয়ে গেছিলো। দেখুন, নিচের যোগ্যতায় যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন, তবে তফসিলি ও ওবিসিরা কেবল এ রাজ্যের হলেই সংশোধনের সুবিধা পাবেন। বন্ধুরা, এখানে আদার্স স্টেটেও কিন্তু অ্যালাউ আছে এবং সুবিধা যেটি ওবিসি এবং কাস্টের যে সুবিধা পাওয়া যায় সেটি কিন্তু এই রাজ্যের হলেই সুবিধাটি পাওয়া যাবে। দেখুন, একজন যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একাধিক আবেদন করলে বাতিল হয়ে যাবে আপনাদের আবেদন। তারপর দেখুন শূন্য পদের ক্ষেত্রে যদি বলা যায়, শূন্য পদ এখানে দেখুন যে স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 শূন্যপদ হচ্ছে 10টি, অসংরক্ষিত 3টি এবং অসংরক্ষিত এক্সাম, যেটা এক্সামটেড ক্যাটাগরি বলছে বন্ধুরা, সেটি হচ্ছে 2টি, ওবিসি 1টি, ওবিসি এ একটি এবং ওবিসি বি হচ্ছে 1টি এবং তফসিলি জাতি 1টি, তফসিলি উপজাতি এক্সামটেড সেটা হচ্ছে 1টি এবং তফসিলি উপজাতি হচ্ছে 1টি। তারপরে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্রুপ সি, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক, টোটাল ভ্যাকান্সি 42টি। তারপরে দেখুন এই 42টির ভেতরে জেনারেল 7টি, খেলোয়াড় 1টি এবং প্রতিবন্ধী 2টি, ওবিসি এ 3টি, ওবিসি বি হচ্ছে 1টি, তফসিলি জাতি 7টি, তফসিলি উপজাতি এক্সামটেড 2টি। এইভাবে টোটাল কিন্তু ক্লার্কের ভ্যাকান্সি হচ্ছে বন্ধুরা 42টি। তারপরে দেখুন ক্লার্কের 42টি এবং তারপর দেখুন টাইপিস্ট এবং কপিস্টের টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 4টি এবং প্রসেস সার্ভারের টোটাল ভ্যাকান্সি 6টি এবং তারপর দেখুন যে গ্রুপ ডি পিওনের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 50টি এবং তারপর দেখুন যে সুইপারের ভ্যাকান্সি কিন্তু 1টি। এইভাবে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 113টি। চলুন দেখে নেওয়া যাক বয়সের কতগুলি কি বয়স লাগবে, এখানে কত থেকে কত বয়স লাগবে। দেখুন 1 জানুয়ারি 2019 তারিখের হিসাবে বয়স হতে হবে স্টেনোগ্রাফার পদের বেলায় 18 থেকে 39 বছর এবং বাকি পদগুলির জন্য 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে। তারপরে দেখুন এই রাজ্যের তফসিলি ও ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পাবেন। বন্ধুরা, এ রাজ্যের যেটা আগে বললাম যে এই রাজ্যের হলে কিন্তু ওবিসি বা কাস্ট যেটা নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যায় সেই নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবেন, অন্য রাজ্যের হলে সেই ছাড়টা পাবেন না। দেখুন তারপর কি বলছে, স্টেনোগ্রাফারের পদের জন্য বলা হয়েছে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারীরা 5 বছর বয়সে ছাড় পাবেন এবং সরকারের স্থায়ী টাইপিস্ট এবং স্টেনোদের জন্য কোনো বয়স সীমা নেই। তারপরে যোগ্যতা দেখুন যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখুন যে স্টেনোগ্রাফার পদের বেলায় লাগবে মাধ্যমিক বা সমতুল্য পাস, কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার অপারেশনের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, ইংলিশ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে 80 শব্দের গতিতে শর্ট হ্যান্ড এবং প্রতি মিনিটে 30 ইংরেজি শব্দের গতিতে টাইপ করতে হবে 10 মিনিটে। বন্ধুরা, এখানে কিন্তু যারা শর্ট হ্যান্ড টাইপিং শিখে তারা অবশ্যই জানে যে শর্ট হ্যান্ডটা কী
এখানে কিন্তু সেই শর্ট হ্যান্ডে কিন্তু টাইপিং লাগবে, মিনিটে 80টি শব্দ আপনাদের টাইপ করতে হবে, এবং যেটা কম্পিউটার টাইপ বলছে মিনিটে ইংরেজি শব্দ কিন্তু টাইপ করতে হবে, 30টি মিনিটের শব্দ কিন্তু ইংরেজি টাইপ করতে হবে। তারপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যদি বলা যায়, তো লোয়ার ডিভিশনাল কপিস্ট এবং টাইপিস্টের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার অপারেশনের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। প্রতি মিনিটে 30টি ইংরেজি শব্দের গতিতে টাইপ করতে হবে 10 মিনিটে। বন্ধুরা 10 মিনিট কিন্তু আপনাদের টাইপ করতে হবে, প্রতি মিনিটে কিন্তু 30টা ইংরেজি শব্দ আপনাদেরকে টাইপ করার গতি থাকতে হবে। তারপরে দেখুন প্রসেস সার্ভারের ক্ষেত্রে ভেলি, পিয়ন, ফরাস, নাইট গার্ড এবং ডে গার্ডের ক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 8 পাস, অষ্টম শ্রেণী পাস। তারপর দেখুন সুইপার পদের জন্য বাংলা লিখতেও পড়তে জানতে হবে, প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বন্ধুরা এখানে কিন্তু প্রার্থী বাছাই হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বলছে, এটা কিন্তু খুব একটি বড় সড়ো আপনাদের কাছে অফার বলা যায়, এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করবে। তারপর দেখুন কৃতি খেলোয়াড়দের ক্রীড়াগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে জানা যাবে নিচের ওয়েবসাইট থেকে। বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকুন ভিডিওটি। শেষে কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এই নোটিফিকেশান, এবং সেই ইংলিশ নোটিফিকেশানটাও আপনাদেরকে দেখাবো। আপনাদের সুবিধার্থে আমি বাংলা নোটিফিকেশানটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন যে প্রার্থী বাছাই পদ্ধতি, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পেপার 1-এ থাকবে 1 ঘন্টায় ও 100 নম্বরের পরীক্ষা থাকবে, 50 প্রশ্নের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের স্ক্রিনিং টেস্ট, মাধ্যমিক মানের প্রশ্ন হবে ইংরেজিতে, জেনারেল ইংলিশ, এবং তারপর দেখুন যে প্রতি প্রশ্নে 2 নম্বর করে থাকবে, প্রতি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হিসাবে কাটা যাবে 2 নম্বর। বন্ধুরা এখানে কিন্তু সবচেয়ে বড় একটি আপনাদের জানার বিষয় যে আপনাদের পরীক্ষাটি হবে 1 ঘন্টার, 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান 2 নম্বর, এবং প্রতি প্রশ্ন দেখুন প্রতি প্রশ্ন 2 নম্বর, প্রতি ভুল উত্তরের জন্য কিন্তু আপনাদের 2 নম্বর কাটা যাবে, মানে কিন্তু আপনাদের সমান সমান কিন্তু নাম্বার কাটাবে, নেগেটিভ মার্ক কিন্তু বন্ধুরা একেবারে প্রচুর, একটি প্রশ্নতে 2 নম্বর কাটা যাবে নেগেটিভ হিসাবে। দেখুন তারপর কি বলছে, সফল হলে পেপার 2 ও পেপার 3-তে সুযোগ পাওয়া যাবে। তারপর দেখুন কি বলছে, পেপার 2-তে 200 নম্বরের পরীক্ষা হবে 5 মিনিট, 200 নম্বর পরীক্ষা হবে 5 মিনিট, ও ট্রান্সক্রিপশন 1 ঘন্টায় নিজের হাতে সেই নোট ট্রান্সক্রাইব করতে হবে। বন্ধুরা সেই 200 নম্বরের পার্ট 2-তে যে পরীক্ষাটি হবে সেই পার্ট 2-র পরীক্ষায় কিন্তু বন্ধুরা 1 ঘন্টা নিজের হাতে সেই নোট ট্রান্সক্রাইব করতে হবে কিন্তু আপনাদের। তারপর দেখুন পেপার 3-তে যেটি হবে ম্যানুস্ক্রিপ্ট দেখে টাইপ রাইটারে 100 নম্বরের টাইপ রাইটিং টেস্টে 10 মিনিটে 30 শব্দের গতিতে কিন্তু আপনাদের টাইপ দেখাতে হবে তাদের। তারপরে দেখুন শর্ট হ্যান্ড সরঞ্জাম ও টাইপ রাইটার নিজেকেই নিয়ে যেতে হবে, এগুলি কিন্তু আপনাদের সরঞ্জাম যা যা লাগে সেগুলি নিজেদেরকে নিয়ে যেতে হবে। তারপর দেখুন যে এই পেপারের ফলের ভিত্তিতে সফল প্রার্থীদের ডাকা হবে 20 নম্বরের পার্সোনালিটি টেস্টের জন্য ও 30 নম্বরের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে আপনাদের। তারপরে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু তারা তৈরি করবে এখানে। তারপর দেখুন এলডিসি পদের ক্ষেত্রে প্রথমে ও পরের মতোই পার্ট 1-এ 100 নম্বরে 50টি প্রশ্ন থাকবে, এবং একই রকমভাবে কিন্তু 2 নম্বর আপনাদের নেগেটিভ হিসাবে কাটা যাবে যদি ভুল হয়ে যায়। পার্ট 2-তে থাকবে 100 নম্বরের ডেসক্রিপশন টাইপের প্রশ্ন, সেখানে 50 নম্বরের ইংরেজি এবং 50 নম্বরের বাংলা থাকবে। সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে এবং 30 নম্বরের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। তারপরে আপনাদের কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি হওয়ার পরেই কিন্তু আপনাদের সমস্ত কিছু টেস্ট পাওয়া যাবে, নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাদের মেধা তালিকা তৈরি হবে। তারপরে দেখুন কি বলছে, টাইপিস্ট এবং কপিস্টের ক্ষেত্রে যে পরীক্ষাটি হবে একই রকমভাবেই কিন্তু পরীক্ষা হবে। এখানে দেখুন প্রথমে এলডিসির মতোই প্রিলিমিনারি পরীক্ষা হবে, সফল হলে মূল পর্বের পরীক্ষা অর্থাৎ টাইপোগ্রাফিক্যাল টেস্ট হবে। তারপর ইংরেজিতে 450 নম্বরের ম্যানুস্ক্রিপ্ট দেখে তা 15 মিনিটে টাইপ রাইটারে টাইপ করতে হবে। তারপরে সফল হলো 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট এবং 30 নম্বরের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। তারপরে কিন্তু চূড়ান্ত রেজাল্ট আপনাদের হবে। তারপরে গ্রুপ ডির ক্ষেত্রে যদি বলা যায় বন্ধুরা, গ্রুপ ডির ক্ষেত্রে একটু আলাদা, 1.5 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরের প্রশ্ন থাকবে, 100টি প্রশ্ন থাকবে, এখানে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে সবই, এবং নেগেটিভ মার্ক এখানে থাকবে 1 নম্বর করে। এই পরীক্ষায় সফল হলে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। লেখা পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের নম্বর দেখে কিন্তু আপনাদের মেধার চূড়ান্ত তালিকা তৈরি হবে। দেখুন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সময় মতো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা, এবং
এখানে বেতনক্রম যদি বলা যায় বন্ধুরা, বেতনক্রম 7,100 থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 3,900 টাকা। তারপরে দেখুন এখানে আবেদন ফি যদি বলা যায়, আবেদন ফিটি একটু বেশি। এখানে দেখুন যে গ্রুপ বি ও গ্রুপ সি পদগুলির জন্য আবেদন ফি কিন্তু 500 টাকা লাগবে, প্লাস ব্যাংক চার্জ আপনাদের দিতে হবে। তারপরে দেখুন যে এখানে রাজ্যের তফসিলি জাতি উপজাতির ক্ষেত্রে কিন্তু এই চার্জটি একটু কম, 250 টাকা প্লাস ব্যাংক চার্জ। গ্রুপ ডির ক্ষেত্রে 400 টাকা লাগবে আপনাদের অ্যাপ্লিকেশন ফি প্লাস ব্যাংক চার্জ দিতে হবে। তারপরে গ্রুপ ডির ক্ষেত্রে যদি কেউ তফসিলি উপজাতি বা তফসিলি হয় তাদের ক্ষেত্রে 200 টাকা প্লাস ব্যাংক চার্জ, এবং সুইপারের ক্ষেত্রে 200 টাকা দিতে হবে। এই হচ্ছে আপনাদের এক্সাম চার্জ, পরীক্ষা ফি বাবদ যেটা আপনাদের চার্জ লাগবে। তারপর দেখুন এখানে যারা অফলাইনে যারা টাকাটি ফি কাটাতে চান তাদের ক্ষেত্রে কিন্তু 14ই মার্চের মধ্যে চালান ডাউনলোড করে 15ই মার্চ পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যে কোনো কাউন্টার থেকে কিন্তু আপনারা সময় মতো এই টাকা কাটিয়ে দিতে পারেন। তো আজকের এই নোটিফিকেশানটি আপনাদের বাংলায় দেখালাম। চলুন একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই নোটিফিকেশানটি আপনাদের দেখাই কীভাবে সেটি ডাউনলোড করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে আপনাদেরকে টাইপ করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে যাবেন এবং সেখানে টাইপ করবেন districts.ecourts.gov.in। তারপরে আপনারা এরকম একটি পেজে আসবেন। এই পেজে আসার পরে এখানে দেখতে পাবেন যে সব রকম কোর্টের জায়গা দেওয়া আছে। এখান থেকে আপনি পশ্চিম বর্ধমান সিলেক্ট করবেন। এখানে যখন পশ্চিম বর্ধমান সিলেক্ট করবেন তখন কিন্তু পশ্চিম বর্ধমান কোর্টের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে। এখানে দেখুন পশ্চিম বর্ধমান লেখা আছে। এই পেজে আসার পরে আপনারা যখন দেখতে পাবেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটি জায়গা, ডান দিকে এখানে দেখবেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটি জায়গা। সেই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঘরে কিন্তু দেখবেন যে লেখাগুলি আসা যাওয়া করছে। তখন দেখবেন আজকের 25 তারিখের যে লেটেস্ট আপডেটটি আপনাদের চোখে পড়বে, সেখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান 25 তারিখের, যেটা 25 ফেব্রুয়ারি যেটা নোটিশ আপনাদের চোখে পড়বে, সেখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন যে ওঠানামা করছে, এখানে কিন্তু সেই নোটিফিকেশানটি শো হবে। এখানে দেখুন ক্যারিজেন্ডাম নোটিশ ডেট, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই ওখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের পুরো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে সেই নোটিফিকেশান ডেট যেটি আপনাদের চোখের সামনে ডাউনলোড হলো। এখানে দেখতে পাবেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ পশ্চিম বর্ধমান, এবং ডেট দেখতে পাবেন 25/2/2019 মানে আজকের ডেট। এবং এই নোটিফিকেশানটি সেই নোটিফিকেশান যেটি আপনাদের আমি এতক্ষণ বাংলায় পড়ে শোনালাম। তো এখান থেকে ভালোভাবে সম্পূর্ণ দেখে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। তো চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশন লিঙ্কটি একবার আপনাদের দেখিয়ে দিই। আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই একটু নিচে আসবেন এবং নিচে আসার পরেই দেখবেন যে ক্যালকাটা হাইকোর্ট বলে একটি জায়গা আছে, এবং তার ঠিক নিচেই লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন বলে লিঙ্ক 1 এবং লিঙ্ক 2 বলে জায়গা আছে। এই লিঙ্ক 1 এবং লিঙ্ক 2 যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন। উপরেরটিতে এক্সাম অনলাইনে ফিল আপ করার জন্য আপনি উপরের 1 নম্বর লিঙ্কে ক্লিক করবেন। যখনই সেখানে আপনি ক্লিক করবেন তখনই দেখতে পাবেন পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট যে কোর্টের কিন্তু অ্যাপ্লিকেশানের পেজটি খুলে যাবে, এবং এখানে যাওয়ার পরে আপনি নিউ রেজিস্ট্রেশন বলে একটি জায়গা দেখতে পাবেন। এই নিউ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। যখনই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে ইনস্ট্রাকশন একটি আসবে। সেই ইনস্ট্রাকশন এখানে দেখুন কি বলছে, প্লিজ এনশিওর দ্যাট ইউ মিট অল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড বিফোর ইউ স্টার্ট ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। বন্ধুরা এই সমস্ত কিছু আপনাকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি আপনি ভালোভাবে পড়ে নিয়েছেন এবং তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি করছেন। এটি কিন্তু এখানে আপনাকে আই এগ্রি করতে হবে। এখানে আই এগ্রি করার পরেই এখানে তারপরে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং তারপরে মেন পেজে ক্লিক করবেন। যখনই আপনি মেন পেজে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে সেই পেজে। এখানে দেখুন আমি আই এগ্রিতে ক্লিক করে মেন পেজে ক্লিক করছি, তারপরে কিন্তু আপনাকে নিয়ে যাবে সেই পেজে। এবং তারপরে কিন্তু এখানে যখনই নিউ রেজিস্ট্রেশনের পেজে আসার পরে এখানে যখনই ক্লিক করবেন আই এগ্রি করে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, তখনই কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশানের পেজে নিয়ে যাবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম একটি এসছে, অ্যাপ্লিকেশান ফর্ম, এবং তারপরে কিন্তু আপনাকে সমস্ত কিছু এখানে দিতে হবে। এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর, ডোমিসাইল কোথা থেকে, ক্যাটেগরি কি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না আপনি কী আছেন, ফুল নেম, ডেট অফ বার্থ 1/1/2019 অনুযায়ী কত, এখানে ইন্ডিয়ান লিখবেন
এখানে মেল না ফিমেল সেটা লিখবেন। এভাবে পুরো ফর্ম এখানে অ্যাড্রেস দিয়ে পুরো ফর্ম স্টেপ বাই স্টেপ ফিল আপ করার পরে কিন্তু আপনি সাবমিট করবেন এবং তারপরে অনলাইন টাকা কাটালে অনলাইন কাটাবেন এবং অফলাইন যদি কাটাতে চান অফলাইন স্টেট ব্যাঙ্ক থেকে কাটিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি আজকে এখানেই এই ভিডিও শেষ করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না, কেননা সকলেই জানতে চাই যে লেটেস্ট আপডেটগুলি কখন আসছে। তাই অবশ্যই বন্ধুরা একে অপরের সাথে শেয়ার করুন এবং সকলকে জানতে সুযোগ করে দিন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।